নমস্কার বন্ধুরা, আজকে আমি বানালাম ধোসা। এর চাল আর ডাল ভিজানোর ঝামেলা ছাড়াও যে এত সুন্দরভাবে ধোসা বানানো যায় তা একবার বানিয়ে দেখো। খুবই সহজে আর কম সময়ে বানানো যায়। তার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ সুজি, হাফ কাপ ময়দা আর 1 কাপ টক দই, হাফ কাপ জল দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে পরে চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে, যাতে সুজিটা ফুলে যায়। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন এটা আমি পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট বানানো হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ নুন আর কিছুটা খাবার সোডা দিয়ে ভালো করে ফেটাতে হবে। ফেটানো হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণে জল। অল্প অল্প করে জল দিতে হবে আর মেশাতে হবে, না হলে ভালো করে মেশানো হবে না। এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিলাম। এখন আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল আর অল্প জলের ছিটা দিয়ে কড়াটা একটু হালকা গরম করে নিয়ে ওর উপরে অল্প অল্প ব্যাটার দিয়ে বাটির পিছন দিক দিয়ে ভালো করে গোল করে একটা ডোসার শেপ দিয়ে দিলাম। আর তার চারিদিক দিয়ে দিলাম সাদা তেল। এইভাবে এক পিঠটা হালকা হালকা লাল হয়ে গেলে পরে ওর উপর দিয়ে আবারও একটু তেল দিয়ে দিলাম। এইভাবে নিচের দিক লাল হয়ে গেলে পরে দুপাশ মুড়ে উঠিয়ে নেব। এভাবে তৈরি হয়ে গেল আমার সুজির ডোসা। গরম অবস্থায় ক্রিস্পি থাকে আর নরম, ঠান্ডা হয়ে গেলে একটু নরম হয়ে যায়। টমেটো সসের সাথে বা যে কোনো আচারের সাথে পরিবেশন করুন।